আসসালামু আলাইকুম। ইকরা ইসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি গরমের মধ্যে একদম সিম্পল একটা তরকারি রেসিপি করে দেখাবো, আর খুবই স্বাস্থ্যসম্মত, একদম রুচিশীল একটা তরকারি। সেজন্য রেসিপিটা শুরু করতেছি। এখন নিয়ে নিলাম, এই দেখেন এখানে অল্প কিছু মাছ নিয়েছি, ছোট মাছ, আর দিয়ে দিলাম রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দেবো এখন মরিচের গুঁড়া। এই যে দেখেন হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই তরকারিটাতে হালকা মশলা লাগবে, হালকা হালকা করে সব কিছু দিয়ে দেবো। এই যে এখানে দিয়ে দিতেছি 1 চামচের কম লবণ। তারপর দিয়ে দেবো এই যে দেখেন হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেবো এই যে হাফ চামচের একটু বেশি আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর আমি এটা মেখে নেব, মাছটা একটু ভালো করে মেখে তারপর রান্নাটা শুরু করব। আর এভাবে রান্নাটা করলে তরকারিটা অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি, সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এভাবে রান্না করলে তরকারিটার স্বাদটাও একদম পারফেক্ট হয়, আর কালারটাও সুন্দর হয়, আর আলাদা একটা গ্রান আসে। এখন একটা মাটির কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আর তেলও কিন্তু আমি অল্পই দিয়ে দিয়েছি, আর অল্পই পেঁয়াজ দিয়ে দেব। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর এখানে টমেটো অ্যাড করব। এই যে দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর একদম বেশি লালচে করে ভাজতে হবে না। এখন দিয়ে দিতেছি টমেটো, আর এই রেসিপিটার জন্য টমেটোটা একটু পাকা পাকা নিলে ভালো হবে। আর এই ঈদের মধ্যে কিন্তু সবারই একটু গোস মাংস খেয়ে মুখের মধ্যে রুচিটা নষ্ট হয়ে গেছে, আর এই তরকারিটা খেলে কিন্তু রুচিটা আবার ফিরে আসবে। এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম শুধু টমেটোটা গলানোর জন্য, আর ওইখানে কিন্তু আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, সেজন্য এখানে অল্প একটু দিলাম। এখন দেখেন আমি টমেটোটা কিন্তু একদম গলিয়ে নিয়েছি। গলিয়ে নিলে তরকারিটা ভালো হয় এবং একটু ঝোলটা একটু আঠালো টাইপের হয়, খেতে ভালো লাগে, একটু গাঢ় গাঢ় হয়। এখন দিয়ে দিতেছি সেই মাখানো মাছগুলা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি ঝোল অ্যাড করব। আর এই তরকারিটা এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, গরমের মধ্যে খুবই ভালো লাগবে খেতে। আমি একটা টক ফল দিয়ে রান্নাটা করব, এটা আমাদের এলাকায় টক তরকারি বলা হয়। দেখেন আমার কিন্তু কষানটা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য, আর এটা কিন্তু একদম ঝোল দিয়ে ভাত খাওয়া হবে, এরকম একদম পাতলা ঝোল রান্না করতে হবে। আর টমেটোটা দেওয়ার কারণে একটু গাঢ় গাঢ় হবে, আর খেতেও ভালো লাগবে। এই যে দেখেন আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিতেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। আর গরম পানিটা দিলে একটু ভালো লাগে খেতে ঝোল তরকারিটা, সেজন্য আমি গরম পানিটা এখানে ইউজ করলাম। এখন দিয়ে দিতেছি সেই টক ফলগুলা, আর এটা আমাদের এলাকায় বিলম্ব বলে। আমি এই যে দেখেন আপনারা একটু ভিডিওটা একটু কষ্ট করে খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কী ফল। আর এটা আপনারা কিন্তু এটা আম দিয়েও রান্না করতে পারবেন, তারপরে করমচা দিয়েও রান্না করতে পারবেন, আমের ফুলুই দিয়েও রান্না করতে পারবেন, তারপর বড়ি দিয়ে রান্না করতে পারবেন। যে টক জাতীয় ফল আছে সবগুলো দিয়ে রান্না করতে পারবেন, আমরা দিয়ে রান্না করতে পারবেন, যে কোনো টক ফল দিয়ে তরকারিটা রান্না করা যায়। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু অনেকক্ষণ জাল করেছি, আর এই ঝোলটা কিন্তু একদম ভালো করে সিদ্ধ করতে হবে, নয়তো কিন্তু এটা স্বাদ লাগবে না। আর এই তরকারিটা কিন্তু রান্না করতে টাইম লাগে। এই যে দেখেন আমি কিন্তু কড়াইটা ভরে একদম ঝোল দিয়ে দিয়েছি, এখন কিন্তু কড়াইটা আমার অনেকটাই কমে গেছে ঝোলটা, আর এই ঝোলটা ভালো করে ফুটাতে হবে। এখন আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নিলাম। দেখেন আমার তরকারির কালারটা। আর আমার রিকোয়েস্ট রইল আপনারা এই তরকারিটা রান্না করে খাবেন, গরমের মধ্যে খুবই স্বাস্থ্যসম্মত একটা তরকারি। আর সবাই আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।